নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আগের ভিডিওতে বলেইছিলাম বাপের বাড়িতে আছি, তো দাদারা সবজি লাগিয়েছে, তুলে নেব মটরশুঁটি। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি মটরশুঁটি তুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর মটরশুঁটির বানাবো কচুরি। তো চলুন, এই বাড়ির টাটকা মটরশুঁটি দিয়ে বন্ধুরা কচুরি বানালে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো চলুন বন্ধুরা, তুলে নিচ্ছি। দেখুন, এই দেখুন কত মটরশুঁটি ধরে আছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর মটরশুঁটি ধরে আছে। দেখুন, এই যে দেখুন, এই তুলে নিচ্ছি এখন। এইভাবে সব মটরশুঁটিগুলো তুলে নিচ্ছি। এই ঝুড়িটা 2 ঝুড়ি তুলে নিয়েছি, 1 ঝুড়ি তুলে ব্যাগে নিয়ে নিয়েছি, আর 1 ঝুড়ি এটা হলে আমার হয়ে যাবে। তো বন্ধুরা চলুন, আর একটু ওই যে ওখানে লঙ্কা বাড়িতে ওলকপি তুলে নেব, দিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে এখান থেকে বাড়ি গিয়ে শ্বশুর বাড়ি গিয়ে আমি রেসিপিটা বানিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, 2টো ওলকপি নিয়েছি, বাড়িতেও রয়েছে, আরও নিয়ে নেব। আর দেখুন চারধারে কত সুন্দর লঙ্কা গাছ, বাঁধাকপি সবগুলো রয়েছে, দেখুন কত সুন্দর। তো চলুন বন্ধুরা, এবারে বাপের বাড়ি থেকে চলে যাব শ্বশুর বাড়ি। তো সেখানে গিয়ে আমি মটরশুঁটির কচুরি বানাবো। টাটকা টাটকা একদম মটরশুঁটির কচুরি বন্ধুরা, খেতে দুর্দান্ত লাগবে। দেখা হচ্ছে একদমই পুরো রান্নাঘর। তো বন্ধুরা, বাপের বাড়ি থেকে অলরেডি চলে এসেছি। তো দেখুন, এখানে একদম সব কিছু সরঞ্জাম নিয়ে আমি বসে গেছি। দেখুন মটরশুঁটিগুলো ছাড়িয়েও নিয়েছি, দেখুন ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি। এখানে আমি 500 ময়দা নিয়েছি, আগে থেকে চালিয়ে নিয়েছি। তো কিছু আমি এতে ময়ান দিয়ে দেবো, 1/2 চা চামচ দিয়ে দেবো চিনি, স্বাদ অনুসারে দিয়ে দেবো এখানে লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম ছোট চামচে। 1 থেকে 1.5 চামচের মতন দিয়ে দেবো সাদা তেল। এবারে খুব ভালো করে আমি ময়ম করে নিচ্ছি, দেখুন। আর আজকে যে আমি কচুরিটা বানাবো একদমই মশলা কচুরি। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। খুব ভালো করে ময়ম করে নিচ্ছি। ভালো করে আমি ময়ম করে নিয়েছি, দেখুন হাত দিলে ভেঙে যাচ্ছে। এবার এখানে একটা গর্ত করে নেব, অল্প অল্প করে জল দেব, আর মেখে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন, একটা ডো তৈরি করে নিয়েছি। খুব শক্তও না, আবার খুব বেশি নরমও না। দেখুন, এবার এটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দেবো। ততক্ষণকে এদিকে মটর কলাইয়ের পুরটাও তৈরি করে নেব। ব্লেন্ডার নিয়ে নিয়েছি, দেখুন এই যে মটর কলাইগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ছাড়িয়ে দিয়ে দেব। ভালো একটু স্বাদ আসার জন্য আমি একটা কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা নিয়েছি, দিয়ে দেবো। এবারে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কচুরিগুলো ভালো খেতে স্বাদ আসার জন্য দিয়ে দেব। কয়েকটা কালো জিরে হাত দিয়ে দলে নিয়েছি, দিয়ে দেব এইভাবে। আমার কাছে হিংটা নেই, তাই আমি দিতে পারলাম না, আপনারা চাইলে বাড়িতে থাকলে দিবেন। দেখুন, এবারে আমি কলাইগুলো ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি, একদমই কড়াইতে দিয়ে দেব। দিয়ে দিলাম। এবারে স্বাদ অনুসারে দিয়ে দেব লবণ, স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। আর আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করব, তাই একটু দিয়ে দিলাম চিনি। আপনারা চিনিটা কম বেশি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। এবারে ভালো করে ভেজে নেব।
ভালো করে নাড়ানাড়ি করে পুরটাকে আমি রেডি করে নেব কচুরি। দেখুন একদমই কচুরির পুর একদমই আমার কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এবারে এতে আমি শুকনো খোলায় ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে করে এটা কিন্তু দারুণ লাগবে। তো এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বলে তাই শুকনো লঙ্কা দিলাম না। আপনারা যদি না কাঁচা লঙ্কা ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে একটু শুকনো লঙ্কাও দিতে পারেন। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে দারুণ লাগবে। আবার গরম মশলাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। মৌরিও দিতে পারেন শুকনো খোলায় ভেজে। এই জিরে ভাজাটা দিয়েছি, এতে করে কিন্তু বন্ধুরা দারুণ একটা গন্ধ আসবে। আমার একদমই পুর রেডি হয়ে গেছে। এবারে পুর নামিয়ে ঢেলে নিচ্ছি। পুর এবারে ঠান্ডা করে নেব। পুর ঠান্ডা হতে থাক, ততক্ষণ কি এদিকে আরেকটু দলে নিই। দেখুন রেস্টে রাখার পরে কতটা নরম হয়েছে আর ডোটা কতটা সফট হয়েছে। একটু দলে নিয়েছি। এবারে আমি লেচি কেটে নেব। দেখুন এখান থেকে আমি হাফ নিয়ে নেব। এইভাবে একটু লম্বা করে শেপ নিয়ে নিচ্ছি। দেখুন দেখুন এই সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। লুচির থেকে একটু বড় করে কেটে নিলাম। আমি আমার পছন্দের মতন আমি ডো করে নিচ্ছি, এই লেচি কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো লেচি কেটে নিচ্ছি। দেখুন আমি সবগুলো লেচি করে দেখুন এইভাবে হাতে করে গোল করে ঘুরিয়ে ঠিক গোল শেপ নিয়ে নিয়েছি। এবার দেখুন আমি ঠিক যেরকম পিঠে করে সেরকম একটা খিলি তৈরি করে নেব। দেখুন এইভাবে দেখুন খিলি তৈরি করে নিয়েছি। এবার একটু করে দিয়ে দেব। দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে মুড়ে দেব। দেখুন এইভাবে তুলে এভাবে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন গোল করে নেব। তবে বন্ধুরা আগে আমি সবগুলো পুর ভিতরে ভরে নেব, তারপরে বেলে নেব। দেখুন এইভাবে আবারও আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে দেখুন দিয়ে দিলাম। দেখুন এইভাবে তুলে দেব। এইভাবে দেখুন এইভাবে মুড়ে দিচ্ছি, এইভাবে দিয়ে গোল করে নেব। দেখুন তো চলুন বন্ধুরা আপনাদেরকে বলে রাখি, একটা করে পুর দেবেন, বেলবেন না। আগে সবগুলো পুর ভরে নেবেন, তারপরে বেলবেন। দেখবেন এতে করে কাজটা ইজিলি সহজ হবে। তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। সবগুলো দেখুন পুর ভরে নিয়েছি। আর এখানে আমি ময়দা দিয়ে বেলবো, আপনারা চাইলে তেলেও বেলতে পারেন। দেখুন এবারে ময়দা দিয়ে এভাবে একটু চেপটিয়ে দেব। এবারে আলতোভাবে আমি বেলে নিচ্ছি। ময়দা দিলে কিন্তু বন্ধুরা ভালো করে বেলাও যাবে আর ভিতরের পুরটা কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা খুব কম থাকবে। দেখুন আমি একটা বেলে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখুন একটা আমি বেলে নিয়েছি। এবারে এইভাবে আমি দেখুন উপরে যে ময়দাগুলো লেগে আছে এইভাবে দেখুন আর একটুও কিন্তু ময়দা লেগে নেই। এবারে দিয়ে দিন, কয়েকটা বেলে নিচ্ছি, তারপরে ওইদিকে কড়াই বসিয়ে দেবো। একটা বন্ধুরা বেলে নিয়েছি দেখুন কয়েকটা। এদিকে তেলও আমি দিয়ে দিয়েছিলাম, গরমও হয়ে গেছে। এবার ছেড়ে দেবো একে একে করে। দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর আস্তে আস্তে ফুলে উঠছে। দেখুন এভাবে উপরে দিয়ে একটু করে তেল দিয়ে দেব। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। দেখুন বাপের বাড়ির টাটকা কচুরি বন্ধুরা, মটরশুঁটি খেতে দুর্দান্ত লাগবে। কোনো কিছু এর সঙ্গে তরকারি লাগবে না, এমনি খাওয়া যাবে। দেখুন বন্ধুরা
কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। ভালো করে তেল ঝরিয়ে নিলাম, তুলে নিলাম। আমি আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে দেখুন বন্ধুরা। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে বন্ধুরা, তাই নাড়াতে পারছি না। দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে, একবারে সগল হয়ে। দেখুন দেখুন আমার আবারও আরেকটা হয়ে গেল। তো একই সেম ভাবে ভেজে নিচ্ছি। চলুন, আমার একটু ছোট কড়াই হয়ে গেছে, তাই বন্ধুরা ভাজতে একটু অসুবিধা হচ্ছে। তো সেম প্রসেসিংয়ে আমি সবগুলো করে নিচ্ছি, ফিরে আসছি। সবগুলোই বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে দেখুন। তো দেখুন কত সুন্দর হয়েছে, একটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন পুরো এক গামলি হয়েছে, দেখুন কত সুন্দর কচুরিগুলো, প্রত্যেকটা কচুরি ফুলেছে কিন্তু। দেখুন বন্ধুরা, দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমার এই মটরশুঁটির কচুরি কেমন লাগলো কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তাও আবার নিজের হাতে যদি এইভাবে এত সুন্দরভাবে বানিয়ে খেয়ে দেখেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।